হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি এখন সাজুগুজু করব, কারণ কালকে হচ্ছে গণেশ পূজা। তো আমি এখন নেকপালিশ পরব আর হচ্ছে মেহেন্দি কাটাবো হাতে। তো আমি এখন সাজুগুজু করব। আমাদের গণেশ পূজার জন্য, আমাদের বাড়িতে গণেশ পুজো হবে, ওই জন্য আমাদের ডেকোরেশন চলছে। সোনু বেশি ডেকোরেশন করছে, আমাদের কাজ করছে, ডেকোরেশন করছে। একে আমরা কলকাতা থেকে আনছি ডেকোরেশন করার জন্য। এটা আমার পূজা দিদি, একে আনা হয়েছে সম্বলপুর থেকে ডেকোরেশনের জন্য। কি মধুর গানি। এটা হচ্ছে অজা, ইয়াঙ্কু আনা হয়েছে সিনিয়র ভাই যখন পাইছে কেন ঘোড়া সামনে টেম্পল পাইলে ঘোড়া কেটি স্টার্টার দিতে খালি আরু ইয়াঙ্কু আনা হয়েছে অজাঙ্কু ডেকোরেশন ପାଇଁ। মানে কোন করଛନ୍ତି ତାକୁ ପୁରା ଜବରଦସ୍ତ। এই দেখুন, আমি মেহেন্দি পড়েছি, গণেশ পুজোতে সাজুগুজু করছি। চাঁদ সূর্য তারা মেহেন্দি পড়েছি। এই দেখুন জি লিখেছি, জি বুঝতে পারছেন কি না বোঝা যাচ্ছে না? না এখন বোঝা যাচ্ছে না জিটা। জি লিখেছি গণপতি বাপ্পা মারিয়া। এই দেখুন। গুড নাইট ফ্রেন্ডস, আমি এখন ঘুমিয়ে পড়বো। টাটা, বাই বাই, আবার কালকে সকালে দেখা হবে। গুড নাইট মা। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল, হ্যাপি গণেশ চতুর্থী। সবাইকে আমার গণেশ পুজোর তরফ থেকে শুভেচ্ছা রইল। আজকে হচ্ছে গণেশ পুজো, আমাদের বাড়িতে পুজো হচ্ছে। আমি মাথা ধুয়ে আসলাম, এখন স্নান করে আমি আমাদের বাড়ি পুজো হয়ে গেছে। ঠাকুর মশাই আছে, পুজো করে দিয়ে গেছে গণপতি বাপ্পাকে। এটি পুজো কমপ্লিট। গণেশ পুজো উপলক্ষে পুঁই শাকের ঘান্ট তরকারি রান্না চলছে। আর এইখানে খিচুড়ি রান্না হয়ে গেছে। এটা হচ্ছে খিচুড়ি। আমি একটু সাজুগুজু করে রিল ভিডিও করলাম। বেশি রিল ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে ফোনটা হ্যাং হচ্ছে আর বহুত গরম। গরমের জন্য ভিডিও বানাতে ইচ্ছা হচ্ছে না, তো রিল ভিডিও বানালাম। আর এখন খাইয়ে দিয়ে উঠে বসেছি। আমাদের পাড়ায় পুজো হচ্ছে, ওখানে মাইক বাজছে। আর হচ্ছে আমাদের কলেজেও পূজা হয়েছে, কলেজে আমি যাইনি। আর বিকালবেলা যাবো পাড়ায় পুজো দেখতে, ঠাকুর দেখতে। এখন বসে আছি, খেয়ে দিয়ে উঠে বসছি, একটু ঘুমাবো এখন। গান বাজছে, আমাদের পাড়ায় পুজো হচ্ছে, গান বাজছে। আগে যখন ছোট ছিলাম, মানে এখন যা গরমটা দিচ্ছে, মানে গরম দিনের মতনই গরম দিচ্ছে হলো। মানে যখন ছোট ছিলাম আমরা পুজো সরতাম, আমি তখন বিদ্যাশ্রী পড়তাম। তো খাওয়া দাওয়া করতে একটা মাঠ ছিল, মাঠে যেতাম খাওয়া দাওয়ার জন্য। মাঠে যেতাম, মাঠে যে মানে বসতাম কিনা খেতে, বৃষ্টি নামতো তার, আমরা খেতেও পারতাম না। সব দৌড়িয়ে দৌড়িয়ে ক্লাস আসতাম, ক্লাসের ভিতরে তারপরে খাওয়া দাওয়া হতো। প্রতি বছর কলেজ বৃষ্টি হবে মানে হবেই, এটা ধরা বাঁধা ছিল। আর এই বছর মানে বিশ্বাস করবেন না, এত গরম, তার সাথে এত রোদ্দুরের তাপ, মানে বলা যাচ্ছে না। আমি বাইরে গিয়ে ভিডিও বানালাম, দুটো ভিডিও বানিয়েছি কি নেই,
আমি আর মানে শরীর পুরো কাহিল হয়ে গেল, অস্থির করে দিল। সাজা গুজে বেশেও দেখাতে পারলাম যে আমি সাজা গুজো হয়ে রিল ভিডিও বানাচ্ছি, দেখাতেও পারলাম না, ক্যামেরা করাও করতেও পারলাম না, মানে এত শরীরটা অস্থির করলো। মানে এত গরমটা কমছেই না। সেপ্টেম্বর মাস হয়ে গেল তবু গরম কমছে না। কবে যে গরমটা কমবে কে জানি, গরমে শরীর ভালো লাগছে না। আমাদের বাড়িতে তো পুজো হয়েছে, ওখানে গেলাম, যে ঠাকুর প্রণাম করে আসলাম। পুষ্পাঞ্জলি তো দিতে পারবো না, পুষ্পাঞ্জলি দিইনি। বিকালবেলা যে ঠাকুর আমাদের পাড়ে পুজো হচ্ছে ওখানে দেখে আসবো। আর হচ্ছে কলেজে তো পুজো হয়েছে, কলেজ তো যাইনি, কলেজে কোনো বছরই যাই না পুজোর সময়। স্কুল ছিল, স্কুলে গিয়ে পুজো মানতাম, স্কুলে যেতাম, পুজো করতাম। স্কুলও সে লাইফও শেষ হয়ে গেল, পুজোটাও আর যাওয়া হয় না। স্কুলেও যাই না পুজোতে, কলেজেও যাই না পুজোতে। মানে আমাদের পুজোতে মানে আজকে ভাবছি মানে পুজোতে কি আমার আনন্দ। আগের দিন সাজা হবে, তারপরে আমাদের ফাংশন হতো, আমাদের বাড়িতে পুজো হতো আর ফাংশন হতো। সব বাচ্চারা টিউশন বাচ্চারা পড়তে আসে টিউশন, তো বাচ্চাদেরকে নিয়ে সব ড্যান্স হতো। এখন আর ওইটুকু হয় না, ড্যান্সও হয় না। নাহলে আমাদের ড্যান্স কম্পিটিশন থাকতো, ড্যান্স করতাম সব। এখন নাচের জন্য রেডি হতাম, মানে যখন ছোট ছিলাম এখন ড্যান্সের জন্য নাচের জন্য রেডি হতাম। আর পিসি টিউশন ছিল, পিসি টিউশন পড়াতো, তো টিউশন নাচ করতো, নাচ প্রোগ্রাম করতো গণেশ পুজোয়, সব বাচ্চার মিশে নাচতাম। আমার সব মনে পড়ছে ছোটবেলার দিনগুলো। এই দিনগুলো যদি আবার ফিরে আসতো, ছোটবেলার লাইফটা না সত্যি বাকি। ছোটবেলাটা বহুত মিস করছি। এখন ভাবলাম ছোট থাকে কবে যে বড় হবো, ছোটোর থেকে আগে এটাই ভাবতাম। এখন ভাবে কি বড় হয় কবে যে ছোট হবো, ছোট লাইফটাই ভালো ছিল। যদি ছোট হতাম। আমাদের তো আবার বুধবার দিনকার পরীক্ষা আছে কলেজে, মানে একটা ইউনিট ছোট, একটা পরীক্ষা নেবে বলেছে, এক্সাম নিয়ে। তো আবার আমাদের বুধবার দিনকার পরীক্ষা আছে কলেজে, ম্যাডাম স্যাররা পরীক্ষা নেবে ওই দিনকা। 2টো পেপার পরীক্ষা আছে ওই দিন, 2টো বই। হোক আজকে এখন যে আমি একটু ঘুমিয়ে পড়ি, আবার বিকেলবেলা এখন ঠাকুর দেখতে যাবো, তখন আপনারাও আমার সাথে যাবেন ঠাকুর দেখবেন, আমাদের পাড়ায় ঠাকুর। আর কলেজে যখন যাব দেখি ঠাকুর থাকবে কি নেই কলেজে, তখন যদি ঠাকুর থাকে আপনাদেরকে আমাদের কলেজ ঠাকুরও দেখাবো। কলেজ যাবো আমি মঙ্গলবার দিনকা, বুধবার দিনকা আমাদের ছুটি, সরি বুধবার না সোমবার দিনকা আমাদের ছুটি। সোমবার দিনকা আমাদের মানে নুয়াখাই আছে, ওটা উড়িয়াদেরটা পড়বো নুয়াখাই, আমাদের উড়িষ্যা দেশেরটা মানা হয়। তো নুয়াখাই জন্য আমাদেরকে ছুটি দিয়েছে। ছুটিটা হচ্ছে নুয়াখাইটা হচ্ছে কালকে, কিন্তু ছুটিটা দিয়েছে আমাদেরকে সোমবার দিন। সোমবার দিনকে ছুটি আছে, তো মঙ্গলবার অবধি ঠাকুর থাকি কিনা দেখি। যদি ঠাকুর থাকলো তাহলে আপনাদেরকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের কলেজের ঠাকুর। আমি তো সীমা কলেজে আমি +2ও পড়েছি, ওখানে আমি +3ও পড়ছি, ওখানে আমি বুড়িয়ে যাবো। আর এবার +3 তো 4 বছর হয়ে গেছে, 3 বছরের জায়গায় 4 বছর এবার +3। ওখানে আমি এবার বুড়ি হবো ওই কলেজে। গানগুলো এত সুন্দর সুন্দর দিচ্ছে না, গানগুলো শুনতে খালি ইচ্ছে আছে, বাইরে বসে গান শুনে যাচ্ছে। মানে পূর্ণ সব হিন্দি গানগুলো দিচ্ছে। আবার দেখতে দেখতে কালী পুজো আসে যাবে, কালী পুজো তো আরো ভালো, মানে আমাদের এখানে বড় সড়ো করা হয় কালী পুজো আমাদের পাড়ায়। ওই দিনকার রাত্রিটা মানে দেখার মতো রাত্রি। সব আমাদের পাড়ার মেয়েরা বউরা সব রাত জাগবে, মেয়েরা সব যে বিয়ালা মেয়েরা আমাদের পাড়ার সব মেয়েরা শ্বশুর বাড়ি থেকে আসবে বাড়ি। কালী পূজাটা আমাদের এখানে বহুত বড় সড়ো করে হয় আমাদের পাড়ায়। কেন তোর মনের মতো হইতে পারলাম না, কত ভালোবাসি তরে কইতে পারলাম না। ও মনের কথা মনে রইল, ও মনের কথা মনে রইল। সত্যি কারো মনের মতন হতেই পারলাম না, আমার তো মনেই রয়ে গেল। তার মনের মতন আমি হতে পারিনি। গানটা দিব আসছে ভারতকে ওখানে পাড়াতে।
কি করবো বলো, তার মতো মনের মতো না হতে পারলে তো কিছু করার নেই। না হতে পারলাম তো নাই হতে পারলাম। শুনলে না এখন চোখে জল চলে আসছে। এখন সেট গান শুনতে অনেক ভালো লাগে। এখন সেট গানেই ভিডিও বানাই। এখন আমি ভালো গানে রোমান্টিক গানে ভিডিও বানাই না, তো সেট গানেই ভিডিও করি। আমি এখন সাজুগুজু করে রেডি হয়েছি। এখন আমি যাব আমাদের পাড়া ঠাকুর দেখতে, আর পালবনিতে পুজো হচ্ছে, ওখানে ঠাকুর দেখতে যাব। কিন্তু এখন আকাশের পরিস্থিতি অনেকই খারাপ, বৃষ্টিটা আসবে, জানি না পালবনি যেতে পারবো কি নাই। আমি এখন পাড়া ঠাকুরটা দেখে আসি একটু। যে আমি এখন সাজুগুজু করে রেডি হয়েছি। আমাদের বাদাম দোকান এটা বসছে, আমাদের পাড়ায় একটা বাদাম দোকান বসছে। এটা আমাদের পাড়ার ডেকোরেশন হয়েছে, গাছে লাইট দিয়েছে। এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুরের প্যান্ডেল। এটা আমাদের পাড়ার ঠাকুর বজরংবলীর বেশ নিয়ে বানিয়েছে গণেশ ঠাকুরকে। এখন আমি যাচ্ছি আমার বৌদির কাছে। আমার বৌদি কি করছে দেখি। ভাউজ, ভাবি, ভাবি গেট খুলো। ভাবি ফোনটা গপুছি, নন্দ আসিছি, গেটটা খুলুনি। কি ভাবি ভাবো আমার। এখন আমি পিসি বাড়ি আসছি, আমার দীপালি পিসি বাড়ি, আমার বৌদির কাছে। কেমন আছো? ভালো ভালো আছো? বাংলা কথা শিখে গেলে আপনি? একটু একটু থেকেই হয়ে যায় বাংলা কথা শিখা, একটু একটু থেকে হয়ে যায় উড়িয়া কথা শিখা। সেপ্টেম্বরে মোর তো নুহ বাহাঘর মতো দিবসী। আমি এখন সন্ধ্যাবেলা টিফিন করব, তো সবাই প্রসাদ দিয়ে গেছে, ওই প্রসাদগুলো টিফিন করব। দেখি কি প্রসাদ দিয়েছে সবাই। এটা হচ্ছে চিড়া মাখা, এটাতে আমাদের পাড়ায় একজনের বাড়ি পূজা হয়েছিল, এই বাড়ির থেকে দিয়ে গেছে চিড়া মাখা। আমি তো চিড়া মাখা প্রসাদ খেয়েছিলাম আমাদের বাড়ির পুজো। আর এইটা হচ্ছে কানিকা, এটা রাত্রিবেলায় খাবো। এটা হচ্ছে কানিকা, এটা আমাদের পাড়ার যে পুজো হয়েছে ওই পাড়ার পুজোর ভোগ, পাড়ার প্যান্ডেল পুজোর ভোগ, ক্লাব পুজোর। আর এইটা হচ্ছে প্যাকেট ভোগ, এটা হচ্ছে আমার পিসি স্কুলে চাকরি করে, ওই পিসির স্কুল থেকে দিয়েছে। ব্রেড চপ, বিড়ি বড়া, তারপরে হচ্ছে সেব বুন্দিয়া, ফল দিয়ে, চিড়া মাখা দিয়ে, আর একটা চপ, আর এই একটা মিষ্টি, আর এই একটা মিষ্টি হচ্ছে প্যাকেট ভোগ। আমি একটা বিড়ি বড়া নিয়ে এখন খাবো। আমি তো ব্রেড চপ খাই না, আমি এখন বিড়ি বড়া একটা খাবো। আমি এখন একটা বিড়ি বড়া খাই, সন্ধ্যা টিফিন করে নিই বিড়ি বড়াটাকে।
আমি এখন রাতে ডিনার করছি ধলা খিচুড়ি, বড়া তরকারি, পনির তরকারি, পায়েস আর কানিকা। এখন আমার রাত্রে ডিনার করছি। এখন আমি ডিনার করে নিচ্ছি। তো আজকের মতন ব্লগটিকে আমি এখানে রাখলাম। টাটা, বাই বাই, গুড নাইট। আমি গণেশ পূজা কিরকম কাটলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও কিরকম কাটালে আমাকে কমেন্ট করে জানাবেন। টাটা, গুড নাইট। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবসময় হাসি খুশি থাকেন। টাটা।